হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দার খাঁকি 2 ট্রেলার নিয়ে। বন্ধুরা, জিদ্দার খাঁকি 2 ট্রেলার কবে আসবে, কখন আসবে, কী বৃত্তান্ত, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো এই আপডেটটা প্রথমত দিয়েছে হচ্ছে এন্টারটেনিং প্রিন্স, তাকে ক্রেডিট যাচ্ছে প্রথমত। তার একটা ভিডিও রিসেন্ট টাইমসে বেরিয়েছে, সেই টাইম থেকে আমি বার করলাম আর কি। সে আর কি বলেছে জিদ্দা বলিউড বিষয়টা কী হতে চলেছে, কখন কি জিদ্দা আসতে চলেছেন, এরকম নিয়ে একটা আলোচনা হয়েছে। দেখো, এখন অবধি যেটা আপডেট পাওয়া যাচ্ছে, খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এই সিরিজটা কিন্তু ফুললি রেডি আছে। ঠিক আছে, মানে পুরো রেডি, মানে সব দিক দিয়ে রেডি। টিজার, ট্রেলার ইত্যাদি এবং যা প্রমোশনাল কন্টেন্ট আছে সেগুলো সবই রেডি আছে। দেখো, এই সিরিজটার ক্ষেত্রে একটাই হয়তো গান আসবে, যেটা ব্যাকগ্রাউন্ডে বেঁচেছে, সেটা তোমরা দেখেছো তো, ওই গানটা ওই রকমই একটাই গান আসবে আর একটা ট্রেলার আসবে। এর বাইরে তো আর কোনো কন্টেন্ট নেই। আর এটা সিনেমা নয় যে আলাদা করে প্রমোশনাল ইভেন্ট ইত্যাদি বারবার তৈরি হবে বা ইয়ে হবে, যেটা খাদানের ক্ষেত্রে হতে পেরেছিল বেঙ্গল টু লাইক, মানে ওরকম কিছু তো হবে না, সম্ভব না। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তো আমার মনে হয় যে এটা কিন্তু ঠিকই ডিসিশন যে 15 দিন আগে বা 8 দিন 10 দিন আগে প্রমোশন শুরু করা। তো এটা নেটফ্লিক্সের দায়িত্ব, এটা জিদ্দার মাথায় ঘাড়ে পড়েও না যে জিদ্দা কী করবেন এক্স্যাক্টলি, কেন করবেন ইত্যাদি, এগুলো আমরা বলতেও পারি না। কিন্তু এখন যেটা আপডেট উঠে আসছে সেটা হচ্ছে 15ই মার্চ। ইয়েস বন্ধুরা, 15ই মার্চ থেকে কিন্তু খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার বা খাঁকি 2 এর কিন্তু প্রমোশন শুরু হবে এবং সেক্ষেত্রে ট্রেলার 15ই মার্চ সম্ভবত, 15 থেকে 17ই মার্চ সম্ভবত আসতে পারে। এবং যেহেতু ঈদটা ওই মার্চের সে এন্ডের দিকেই পড়েছে, তো ওই টাইমেই হয়তো আসবে। ঠিক আছে, এবং ঈদে একটা বড় করে রিলিজ হবে আর কি। এবং জিদ্দা তো চিরকাল ঈদটাকে প্রেফার করেন, তো জিদ্দা হয়তো ঈদেই রিলিজ করবেন। এবং জিদ্দা করবেন বলা ভুল, জিদ্দা তো এটা নয়, এটা নেটফ্লিক্সের হাতে। নেটফ্লিক্স সম্ভবত ঈদ রিলিজ করতে চলেছে। এখন এটা যেন হয় প্লিজ, মানে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার যদি এখন দেখা যায় পুজোর সময় রিলিজ করছে, বা যদি এখন দেখা যায় অনেক দীর্ঘদিন ধরে ওরা ফেলে রেখে দিল, এইটা যেন না হয়। তো এখন অবধি যেটা আপডেট সেটা হচ্ছে তারা ঈদেই রিলিজ করবে এবং তারা কিন্তু মানে ট্রেলার ইত্যাদি বা প্রমোশনাল কন্টেন্ট ইত্যাদি সেগুলো সব মার্চ মাসের 15 তারিখের পর থেকে নিয়ে আসা শুরু করবে। তো এটা বেশ আনন্দের খবর অ্যাটলিস্ট জিটিএসদের জন্য, যে কিছু একটা কন্টেন্ট তো আসছে। আর ঈদ একেবারে ফাঁকা যাচ্ছে না, কারণ জিদ্দা এবছর একটাও কমার্শিয়াল সিনেমা, কেন একটাও কোনো সিনেমা নিয়েই আসছে না, বড় পর্দায় কোনো সিনেমা নিয়ে আসছে না। তো সম্ভব না জিদ্দা এখন যদি বলে আজকে শ্যুট করে কালকে একটা ছবি নিয়ে চলে, এটা ইম্পসিবল, জিদ্দার জন্য পসিবল না। জিদ্দা ওইভাবে কাজ করে না, মানে জিদ্দা 3 মাসের ভিতরে একটা ছবি নামিয়ে দেবে, এটা জাস্ট আমি ভাবতে পারছি না। এবং জিদ্দা করেনও না এইভাবে কাজ। আমি এত বছর ধরে যেভাবে দেখছি, জিদ্দা একটা 7-8 মাস অন্তত মিনিমাম লাগবে জিদ্দার একটা সিনেমাকে দাঁড় করাতে। এবং মেজরিটি টাইমসে তো জিদ্দা 1 বছরও নিয়ে নেয়। মানে রাবণ থেকে চেঙ্গিজের গ্যাপ দেখো না, অনেক কম ছবি করে জিদ্দা সেই অনুযায়ী দেখতে গেলে এখন ইদানিং সময়। তো সেই অনুযায়ী দেখতে গেলে মানে তবু তো ফাঁকা যাচ্ছে না ঈদটাতে তো কিছু আনন্দ করতে পারবে জিতিয়ান্সরা। 150 টাকা দিয়ে একবার সাবস্ক্রিপশান নিয়ে নেবে, দেন খাঁকি দেখে নেবে। এবং যারা 150 টাকা দিয়ে টিকিট কাটছিল তারাই এখন 150 টাকা দিয়ে খাঁকি দেখবে। এটি আমার মনে হয় খুব আনন্দের বিষয়। দেখা যাক, খাঁকি দেখার জন্য তো আমি খুব এক্সাইটেড। আমার তো এমনি নেটফ্লিক্স নেওয়া আছে, আমি খুব ওয়েট করে বসে আছি যে কী কখন আসে না আসে খাঁকির কিছু আপডেট। তো আমি খুব ওয়েট করে থাকি, কারণ এই সিরিজটাতে জিদ্দা জাস্ট মানে ন্যাশনালি অন্য লেভেলে খেলতে চলেছে, বলিউডে অন্য লেভেলে খেলতে চলেছে, বা বলা যেতে পারে প্যান ইন্ডিয়াতে অন্য লেভেলে খেলতে চলেছে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার দিয়ে। খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলার ইত্যাদি কন্টেন্ট, একটা ট্রেলার একটা গানই হয়তো আসবে। আর যদি কিছু প্রমোশনালি কোনো কন্টেন্ট থাকে সেগুলো আসবে, সেগুলো সবই আসবে মার্চ মাসের 15 তারিখের পর। এটাই কিন্তু লেটেস্ট আপডেট। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।